আজকে হাঁসের ডিম রান্না হবে। এই সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়াবো। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আজকে সকাল থেকে আর আসিনি। মন মানসিকতা শরীর কোনোটাই ভালো নেই। ইস গৌতম তো যাচ্ছে তাই। ঘাসের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল, লাল ফুল, একটা এই যে হালকা বেগুনি কালারের ফুল, পিঙ্ক কালারের ফুল, কি ভালো লাগছে দেখতে। মাঠে তো আর শুধু বসে থাকলে হবে না, কিছু খেতে লাগবে। তো কিছু খাবার, এখানকার কিছু অথেন্টিক ডিশ অর্ডার করেছি। এই পার্কের ঠিক মাঠের বাইরে রয়েছে ইলিয়াপ্পাম। আরে রোজই একই জিনিস খাওয়া, একটু নতুনত্ব খাওয়া। হোটেলে বসে হয়তো নানা রকম উল্টোপাল্টা টেনশন করার থেকে এইখানে এসে একটা সুন্দর বিকাল কাটানো অনেকটাই ভালো, মানে ভালো হলো। আর তুমি কি করছো? খেলা দেখছো? চা সাথে বিস্কিট দিয়ে আজকের একটা সুন্দর সকাল শুরু করছি। কারণ আজকের আমাকে হসপিটালে যেতে হয়নি, কারণ আজ রবিবার, সিএমসির ওপিডি বন্ধ। সকালের ব্রেকফাস্টে আজকের মা বানাচ্ছে ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম গোলা রুটি। ইডলি ধোসা খেতে খেতে একদম বিরক্তি লেগে যাচ্ছে, তাই আজকের আবার বাংলায় ফিরে এলাম। আজকে হাঁসের ডিম রান্না হবে। এই সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়াবো। দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, আর ছিল হাঁসের ডিমের তরকারি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আজকে সকাল থেকে আর আসিনি। মন মানসিকতা শরীর কোনোটাই ভালো নেই। ইস গৌতম তো যাচ্ছে তাই। কিন্তু মন খারাপ করে আমি যদি বসে থাকি, মা ভাই মেয়েও এসেছে, ওরাও মন খারাপ করে বসে থাকবে। তো আমরা যাচ্ছি ফোর্টের দিকে। এখন 4টে বাজে। আজকে যেহেতু সানডে ছিল বলে আমাদের হসপিটাল যেতে হয়নি। তো ফোর্টের দিকে যাচ্ছি, ওদের একটু ফোর্টটা ঘুরিয়ে দিয়ে আসবো। কপালে যেটা আছে সেটা কিন্তু হবেই, কোনো মতে আটকানো যায় না। আর এত বছর তো আটকাতে পারিনি, এখন আর কি আটকাবো। ভালো থাকার জন্যে কলকাতা থেকে ভেলোর এসেছি, বড় বড় ডাক্তারকে দেখাচ্ছি, ঠাকুরকে ডাকছি, কিন্তু ভালো কি হতে পারছি না। প্রত্যেকবারই দুর্ভাগ্যবশত একটা নতুন রোগের সন্ধান আমার শরীরে পাওয়া যাচ্ছে। যেই মুহূর্তে এইসব জানতে পারছি একদম ভেঙে পড়ছি, কিন্তু তারপর আমার মনটাকে শক্ত করে নিতে হচ্ছে, কিছু করার নেই। সবার সাথে হাসি খুশি না থাকলে আমার সাথে যে মানুষগুলো আছে তারা যে কষ্ট পাবে। তো আজকে চলে এসেছি ভেলোর ফোর্টে। আর এখন আমরা জলকাণ্ডেশ্বর মন্দিরের ভিতরে ঢুকবো। আগেও আমি ফোর্ট দেখতে এসেছি, জলকাণ্ডেশ্বর মন্দির এবং ফোর্ট নিয়ে ভিডিও করেছি। তো এবার মা ভাই আর মেয়েকে নিয়ে এসেছি। তো ওদের তো ভীষণ ভালো লেগেছে। আমিও একটু একটু করে ভিডিও, সবটা না, একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে, যাতে তোমরাও না বোর হয়ে যাও বারবার এক জিনিস দেখতে। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, মানে এই পাথর কেটে যে স্থাপত্য ভাস্কর্য, হাতের এত সুন্দর নিপুণ কাজ আমার বারবার মন ছুঁয়ে যায়। বিশেষ করে এই সাউথের যে কোনো মন্দির আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর কাজ, একটু যেন অন্য ধরনের, আর ভীষণ কালারফুল হয়। অবশ্য এই মন্দির তা বলে নয়, অন্য মন্দিরগুলো ভীষণ কালারফুল হয়। তো পাথর কেটে ধাপে ধাপে খুব সুন্দর একটা মন্দির। আর জলকাণ্ডেশ্বর মন্দিরটা কিন্তু একটা শিবের মন্দির, কিন্তু যে শিবলিঙ্গ আছে তা কিন্তু নয়, অনেক দেবদেবী রয়েছে এখানে। আর এবার মন্দিরের ভিতরে খুব একটা ভিডিও আমি করিনি, বারবার ভিডিও করতে নিজেরও একটু যেন কিন্তু বোধ হয়। বাইরের দিকে ভিডিও করেছি, ঠাকুর দর্শন করতে গিয়ে ভিডিও করাটা আমারও একটুখানি কেমন যেন লাগে। আর সবাই যেভাবে তাকিয়ে থাকে না, আরও লজ্জা লাগে। তো এই যে এটা মনে হয় কোনো নাট মন্দির টাইপেই ছিল, আমি জানি না এটা কি ছিল বা কি, কিন্তু এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকবারে আসলেই আমি এই জায়গাটায় বসে থাকি, ভীষণ ভালো লাগে। তো এইখানেই বসে সময় কাটাচ্ছিলাম আমি, মেয়ে, মা, ভাই, তারপর গৌতম এখানে ডালে বসে আছে। গতবার যখন এসেছিলাম এনাদের উৎপাত আমি কিন্তু দেখিনি, কিন্তু এবার এসে দেখলাম বিশাল একটা সাম্রাজ্য স্থাপন করেছে।
দল বল বাচ্চা কাচ্চা কাকিমা জেঠিমা নিয়ে এরা একদম ফোর্টের চারিদিকে বসতি স্থাপন করেছে। মানে একদম জলকাণ্ডেশ্বর মন্দিরের বাইরেই এদের উৎপাত। হাতে কোনো খাবার বা প্লাস্টিক থাকলে অনায়াসে সেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে নিজের ভেবে। যেদিকে তাকাচ্ছি দলবল নিয়ে বসে আছে। গৌতম তো বারবার বলছে ক্যামেরা অফ করো, না হলে ফোন নিয়ে চলে যাবে। এদিকে এই মহারাজ তো একজনের কাছ থেকে বোতল কেড়ে নিয়ে জল খাচ্ছে। সামনে গিয়ে ভিডিও করতে আমার ভয় লাগলো, তো দূর থেকেই ভিডিও করলাম, কিন্তু পরিষ্কার আসেনি। ওদের ঠিক বাইরেটা বিশাল বড় একটা উদ্যান রয়েছে, উদ্যান বলো বা পার্ক বলো, চারিদিকে গাছগাছালিতে ভরা। কী যে ভালো লাগছিল বলার মতো না। যেহেতু রবিবার ছিল প্রচুর মানুষ ছিল, এবং যতটা বেলা বাড়ছিল আরও মানুষের ঢল নেমে পড়েছিল এই উদ্যানে। ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছিল, ছুটে বেড়াচ্ছিল, মানুষের গল্প, চিৎকার চেঁচামেচি হাসাহাসি, ভীষণ ভালো লাগছিল সব মিলিয়ে। আমরাও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো আমরাও এখানে বসে আড্ডা দিয়েছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। সাংঘাতিক গরম, দিনের বেলা সেরাম রোদের তাপ, মানে ওই ফোর্টে তো খালি পায়ে, ফোর্টের ভিতরে যে মন্দিরটা জলকাণ্ডেশ্বর মন্দিরের ভিতরে তো খালি পায়ে হাঁটতে হয়, মানে পা রাখা যাচ্ছে না, এত পাথর গরম হয়ে গেছে রোদের তাপে। তো মন্দির থেকে বেরিয়ে ভেবেছিলাম একটু ফোর্টের চারিদিকটা ঘুরবো, কিন্তু 5টা যেহেতু বেজে গেছে বন্ধ করে দিয়েছে, তো 9টা থেকে 5টায় যেহেতু টাইমিং। এখন এই ফোর্টের সামনে যে ছোট্ট মতো মাঠ রয়েছে, উদ্যান বলা যাক বা পার্ক বলা যায়, ওইখানটায় একটু এসে বসেছি আমরা। মানে আমি অবশ্য ভিডিও করছি, মারা বসেছে, কারণ অতটা ফোর্ট ঘোরার পর সত্যি পা ব্যথা করে। তো এইখানে ইচ্ছা আছে একটু বেশ কিছুক্ষণ বসবো, বসার পর তারপর আবার হোটেলের দিকে যাব। ঘাসের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল, লাল ফুল, একটা একটু হালকা বেগুনি কালারের ফুল, পিঙ্ক কালারের ফুল, কি ভালো লাগছে দেখতে। মাঠে তো আর শুধু বসে থাকলে হবে না, কিছু খেতে লাগবে, তো কিছু খাবার, এখানকার কিছু অথেন্টিক ডিশ অর্ডার করেছি। এই পার্কের ঠিক মাঠের বাইরে রয়েছে, হচ্ছে কোয়েল এগ পালিয়ালাম, এটা একটা অর্ডার করেছি কোয়েলের এগ দিয়ে, আর একটা অর্ডার করেছি এগ কুলফি, আর আরেকটা হচ্ছে স্প্রিং পটেটো, যেটা কলকাতায়ও খাই, সেই স্প্রিং পটেটো। 3টে জিনিস এখন অর্ডার করেছি। আর ইচ্ছা আছে একটা ওই পাপড়ি চাট, পানিপুরি পাপড়ি চাট খাওয়ার, ওটা নিয়ে একদম বসে জমিয়ে খাবো আর আড্ডা দেবো। যা খাবার নিয়েছি দাম অনেক নিয়েছে, কিন্তু পেট ভরার মতো না। এই এগ পালিয়ালাম, এগ কুলফি, আর নিয়েছিলাম স্প্রিং পটেটো। মারা অবশ্য মাঠে বসে চাও খেয়েছিল, আর শেষে একটু পপকর্নও কিনেছিলাম। আর একদম অন্ধকার হয়ে গেছে, কখন যে সূর্য অস্ত গেছে বুঝতেই পারিনি গল্প করতে করতে। এত সুন্দর হাওয়া বইছিল, ভীষণ ভালো লাগছিল। এখন ফোর্টের সব লাইটগুলো জ্বলে উঠেছে, এত সুন্দর লাগছে, একটা আলাদা মনোরম শোভা চারিদিকে, ভীষণ ভালো লাগছে। হোটেলে বসে হয়তো নানা রকম উল্টোপাল্টা টেনশন করার থেকে এইখানে এসে একটা সুন্দর বিকাল কাটানো অনেকটাই ভালো, মানে ভালো হলো। তো এখন আবার হোটেলের দিকে যাচ্ছি, অন্ধকার নেমে এসেছে, সূর্য অস্ত গেছে কখন বুঝতেই পারিনি, কীভাবে যে সময় কেটে গেছে। এখন প্রায় ঘড়িতে 7টা বাজতে যায়, এসেছিলাম 4টের সময়। ফোর্টের ঠিক বাইরে মেন রাস্তার ওপর এই স্ন্যাক্স জোন থেকেই আমরা কিন্তু এই খাবারগুলো নিয়েই মাঠে বসে খেয়েছিলাম। প্রত্যেকটা খাবারই বেশ ভালো লেগেছে, বিশেষ করে মায়ের তো স্প্রিং পটেটোটা, মায়ের আর উৎসার বেশি ভালো লেগেছে, তাই আবার স্প্রিং পটেটো অর্ডার করলাম। আর দোকানটায় ভীষণ সেল, প্রচুর ভিড় হয়। হাঁটতে হাঁটতে লংবাজার হয়ে সোজা চলে এসেছি ভেনাল কফিতে কফি খেতে, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ফুলকপির পকোড়া। তো পকোড়াগুলোকে আবার ভেজে দিল, যেহেতু একবার ফ্রাই করা থাকে, সেকেন্ডবার ডিপ ফ্রাই করে দেয়, তো ভালো ছিল মোটামুটি। আমি এবার শুভম রেসিডেন্সিতে উঠেছি, আর শুভম রেসিডেন্সির ওনারের নিজস্ব একটা বাসনেরও দোকান রয়েছে, যেটা একদম হোটেলের গায়ে। আর ভেলোর মানে তো স্টিলের বাসনপত্র, তো মা যেহেতু প্রথমবার এসেছে, মা গুছিয়ে একটু বাসনপত্র কিনে নিয়েছে, লোককে গিফট করবে, নিজেও কিছু ইউজ করবে। আর আমি তো প্রতিবারই ভেলোরে আসলে বাসনপত্র কিনি, আমার তো ভীষণ ভালো লাগে কিচেনের মানে রান্নাঘরের জিনিসপত্র কিনতে। এই গুণটা আমি পেয়েছি আমার মায়ের মতো। আমার মায়ের শাড়ি সোনাদানা না দিলেও চলবে, কিন্তু এই রান্নাঘরের জিনিসপত্র কিনে দিলে ভীষণ খুশি। আর মা আমাকে এই গ্লাসগুলো কিনে দিয়েছে, আর ওই চামচটা দেখালাম মাত্র 20 টাকায়, কী যে মজবুত বলার মতো নয়। আর নিয়ে নিয়েছিলাম 2টো এই ব্রেকফাস্ট খাওয়ার জন্য 2টো প্লেট। তো মাও প্রথমবার এসেছে, তাই মাও একটু বাসনপত্র কিনে নিয়েছে। ভাত হবে, গৌতমবাবু এখানে ভাত রান্না করছে, ভাত আর সকালে ডিমের তরকারি আছে। আর কি হবে গৌতমবাবু? ফুলকপি আলু ভাজা। আর তুমি কি করছো? খেলা দেখছো।
তাড়াতাড়ি ডিনার করতে বসে পড়লাম, কারণ আগামীকাল আমার রানীপেটে হেপাটোলজির অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। জানি না কপালে কী আছে, কী বলবে ডাক্তার, ভীষণ তো টেনশান হচ্ছে ভিতরে। তো আজকে ব্লগটা এন্ড করলাম, সবাই ভালো থেকো।